ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটে যেতে পারে 10টি ঘটনা 27শে মে থেকে একেবারে 31শে মের মধ্যে। 27শে মে, 28শে মে, 29শে মে, 30শে মে এবং 31শে মে, একেবারে 5টি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল কিন্তু আপনার জীবনের সঙ্গে ঘটতে চলেছে। গ্রহ নক্ষত্রের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ। এই 5টি দিনের মধ্যে কিন্তু গ্রহ নক্ষত্রের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক একাদশ ঘরে কেতুর একটা প্রভাব কিন্তু অর্থ সমাগমে সমুদ্র একটা পরিস্থিতি তৈরি করিয়ে দিতে পারে। রাহুর দৃষ্টি একাদশ ঘরে, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক খুব গুরুত্বপূর্ণ সপ্তম ঘরে মঙ্গলের প্রভাব। সেক্ষেত্রে আপনার সপ্তম ঘর যাকে বলা হয়ে থাকে সম্পর্কের ঘর, বিবাহিত জীবনের ঘর। তো সম্পর্কের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা কিন্তু বাতাবরণ আপনার জন্য তৈরি হতে পারে। আপনি ইতিমধ্যে যদি বিবাহিত জীবন নিয়ে প্রেসারে রয়েছেন, তাহলে খুব শীঘ্রই আপনি সেই প্রেসার থেকে বেরিয়ে আসার মতো পথগুলো খুঁজে পাবেন। তাই সময়টা খুব বিশেষ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। তুলা রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে একেবারে 5টি দিনের মধ্যে 27শে মে থেকে 31শে মের মধ্যে যেন এমন কিছু ঘটনা ঘটতে পারে, যে ঘটনার দ্বারাই কিন্তু আপনার জীবনের চলার পথটা উন্মুক্ত হবে, জীবনের চলার পরিস্থিতিটাকে আপনি বদলে ফেলতে পারবেন। তাই সময়টা বিশেষ সময়। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সূর্য বুধের প্রভাব আপনার রাশির ঠিক অষ্টম ঘরে। সেক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে, কিছুটা শারীরিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে চলতে হবে। অতিরিক্ত হুট করে রেগে যাওয়া কিংবা হুট করে ক্রোধান্বিত হয়ে ফেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই সকল বিষয়ে আজকের এই বিশেষ আলোচনা গ্রহ নক্ষত্রের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ অনুসারে আলোচনা থাকবে। এর পাশাপাশি চন্দ্রের উপস্থিতি আপনার দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে দ্বাদশ থেকে প্রথম ঘরে চন্দ্রের উপস্থিতি হবে। এরপরে দেখা যাচ্ছে যে আপনার মানসিক ভারসাম্য এবার আপনি ধীরে ধীরে খুঁজে পাবেন। তো 5টি দিন গুরুত্বপূর্ণ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। কোন কোন পদক্ষেপ নিলে জটিলতাগুলোকে কাটিয়ে নিতে পারবেন, কোন কোন পদক্ষেপ নিলে সুখ শান্তির অনুভূতিগুলো খুঁজে পাবেন, এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে লাভ আসতে পারে। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন, জয় শ্রীরাম লিখবেন। অবশ্যই আপনারা ভগবানের আশীর্বাদ কৃপা পেয়ে অগ্রসর হতে পারবেন। এই ভিডিওর আলোচনার শেষে কিন্তু প্রতিকার সম্পর্কে জানাবো, কোন প্রতিকার আপনার জীবনকে বদলে দিতে পারে, কিংবা কোন প্রতিকার আপনার জীবনের কর্ম শান্তির দিক থেকে পরিবর্তনগুলো আনতে পারে। সর্বদা একটা কথা আপনারা মনে রাখবেন, যে যত বাধা, যত সমস্যা আসুক না কেন, জীবনের কঠিন পথে লড়াই করার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন। আর আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। আপনি কিন্তু আত্মবিশ্বাসী এবং প্রতিটি জায়গায় লড়ে চলার মতো ক্ষমতা আপনার মধ্যে রয়েছেন। হয়তো আপনি কিছু সময় পিছিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার জন্য সময় মজবুত হচ্ছে। খুব শীঘ্রই আপনি কোনো উচ্চ স্তরে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। তো এবার বিশেষ আলোচনায় আসব। দেখা যাচ্ছে যে আপনাদের কর্মের ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে। যতটা সম্ভব আপনার রাশির দেখা যাচ্ছে নবম ঘর, ভাগ্যের ঘরে শুক্র এবং বৃহস্পতির প্রভাব। তো ভাগ্যের স্থানে এই যে শুক্র এবং বৃহস্পতির প্রভাব আপনাকে প্রভাবশালী ফলগুলো এনে দিতে পারে। ভাগ্য আপনার ধীরে ধীরে কিন্তু আপনার সম্মুখে এগিয়ে যেতে থাকবে। একেবারে 5টি দিন 27শে মে থেকে 31শে মের মধ্যে সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়। এই 5টি দিনের মধ্যে যদি আপনি লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারেন, নিশ্চিত লড়াইয়ে সফল হতে পারবেন। যে কাজগুলো আটকে রয়েছিল, সেই কাজ আপনারা প্রথমত সেরে ফেলার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি সম্ভব আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা পরিবর্তনের পথগুলোকে খুঁজে পাবেন। এর পাশাপাশি একাদশ ঘরে রাহু কিংবা কেতুর একটা দৃষ্টিচরণ ভাব, গোচরের প্রভাবশালী ভাব। তো জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে ছায়াগ্রহ বলা হয়, কেতুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছায়াগ্রহ বলা হয়। সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের দক্ষতাকে তুলে ধরতে পারবেন, মান সম্মানিত হতে পারেন।
আপনার ধৈর্য আপনাকে সফল করিয়ে দিতে পারে। এমন কিছু ঘটনা ঘটবে একেবারে 5টি দিনের মধ্যে, 27শে মে থেকে 31শে মের মধ্যে। সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, সময়টা খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। এই সময় দেখবেন যে আপনার বিবাহিত জীবন নিয়ে কোনো ডিভোর্স সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আপনি প্রেসারে ছিলেন, ধীরে ধীরে সেই প্রেসার হালকা হবে এবং আপনার বিবাহের জীবনের কিছু পরিবর্তন এবার কিন্তু এই সময়ের মধ্যে তৈরি হতে পারে। মঙ্গলের অবস্থান 7ম ঘরে, মঙ্গলের গোচর, সেনাপতি গ্রহ যাকে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ফল। 7ম ঘর ব্যবসাপাতির ঘর, বিবাহিত সম্পর্কের ঘর। আপনি যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখবেন, ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দুরন্ত ফল পাবেন। ছোট বড় যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটা লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে চলার পথটা তৈরি হবে। তাই বিশেষ সময় বলা যেতে পারে, গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যদি আপনার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যায় রয়েছেন, তাহলে এই 5টি দিনের মধ্যে গুরুত্ব দিন। পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যাতে ঝামেলা না হয়, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যাতে সমস্যাগুলো না ক্রিয়েট হয়, সেদিকে আপনারা খেয়াল রাখুন। ধীরে ধীরে আপনি কাজকর্মের সুযোগগুলো খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে অস্বস্তিতে ছিলেন, সেই অস্বস্তি এবার দূর হতে পারে। এবার শনির যে প্রভাব আপনার আত্মবিশ্বাসটাকে তুঙ্গে করতে পারে, শনির 6ষ্ঠ ঘরে গোচরের প্রভাব। তো 6ষ্ঠ ঘর যাকে বলা হয়ে থাকে যে শত্রুর ঘর, 6ষ্ঠ ঘর ঋণের ঘর। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে ব্যাংক সংক্রান্ত কোনো ঋণ পাস হতে পারে। ব্যবসাপাতি কিংবা কাজকর্ম শুরু করার ক্ষেত্রে যে সকল আপনি চেষ্টা চিন্তা ভাবনা নিতে চাইছেন, সেগুলো কিন্তু আপনার দ্বারা হতে পারে। তাই একেবারে 5টি দিন 27শে মে থেকে আপনারা 31শে মের মধ্যে খেয়াল রাখুন। খুব গুরুত্বপূর্ণ বিশেষ এক পরিবর্তন সংযোগের খেলা এবং আপনার মনের শক্তি আপনি পাবেন। চন্দ্র যখন আপনার রাশির 1ম ঘরে প্রবেশ করবে দ্বাদশ থেকে, সেক্ষেত্রে মনের শক্তিটা আপনি উদ্ভূত করতে পারবেন। মানসিক আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন। যে ভয়গুলো ছিল, ভয়গুলো দূর হবে। শত্রুরা আপনার কাছে কিন্তু এবার পরাজিত হবে। আপনার এগিয়ে চলার দক্ষতা, ক্ষমতা, সকল পরিস্থিতিকে আপনি তুলে চলতে পারবেন। এর পাশাপাশি আপনার মানসিক ভারসাম্যটাকে আপনি সঠিকভাবে বজায় রাখতে পারবেন। আপনারা এই সময়ে প্রেমের জীবনে কিন্তু একটা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে পরিবর্তন, অর্থকড়ি নিয়ে আনাগোনার ভাব তৈরি হবে। অর্থ সংকট থেকে বেরিয়ে আসার মতো পথগুলো তৈরি হতে পারে। যারা অর্থ খরচ নিয়ে প্রেসারে ছিলেন, সেই প্রেসারগুলো হালকা হতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য করবেন আপনার শারীরিক দিকে গুরুত্ব রাখুন, মানসিক দিকে খেয়াল রাখুন। পড়াশোনায় দুরন্ত সাফল্যতা ছিনিয়ে নিতে পারবেন। তো তুলা রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার ধৈর্যটা বড় জিনিস। ধৈর্য যত ধরবেন তত সুফল আপনি খুঁজে পাবেন। আপনারা যে কোনো ধরনের আপনারা ছোট্ট এক প্রতিকার আপনার জীবনকে করে কিন্তু সুন্দর করে ফেলতে পারেন। আপনি কিছু জলে 1 চুটকি সিন্দু, 1 চুটকি হলুদ যাকে বলে, 1 চুটকি হলুদ ফেলে দিন এবং একটা লবঙ্গ ফেলে আপনি আপনার বাড়ির যে কোনো জলাশয়ে সেটিকে ফেলে দিন, পুকুরে কিংবা আপনি যে কোনো ধরনের নদীতে ফেলে দিন। আপনার ভাগ্যের যে কোনো পরিস্থিতির একটা রদবদল ঘটতে পারে, বা আপনার মাথা ধীরে ধীরে দেখবেন ঠান্ডা হবে, শান্ত হবে এবং আপনার যে কোনো ধরনের বাধা বিঘ্ন সব কিছুকে কিন্তু আপনি দূরে সরিয়ে ফেলবেন। তাই সময়টা বিশেষ, এই প্রতিকার করে আপনি কাজকর্ম করতে পারেন। আর সর্বদা আপনারা অবশ্যই ভগবান শিবের আরাধনায় থাকবেন, ভগবান শিবের নাম নেবেন, তাহলে দেখবেন আপনার জীবন শান্ত এবং সুন্দর হবে। তাই আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হবে। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।